তাআলা বলছেন সূরা তাওবার মধ্যে 36 নম্বর আয়াত 9 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। কার কথা? আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা, দিন, মাস, বছর গণনা করার জন্য আল্লাহ তাআলার কাছে মাস হচ্ছে 12টা। কয়টা? এর মধ্যে 4টি মাস সম্মানিত। কয়টি মাস? সেই 4টি মাস হচ্ছে জিলহজ, জিলকদ, মুহররম, রজব। মোট কয়টা মাস? 4টা মাস। এই 4 মাসে যুদ্ধ, বিগ্রহ সব কিছু হারাম করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এর মধ্যে তোমরা তোমাদের নিজেদের প্রতি জুলুম করো না। এই জুলুম মানে হচ্ছে তোমরা মুহররম মাসে, জিলকদ মাসে, জিলহজ মাসে, রজব মাসে নিজেদেরকে পাপের মধ্যে যুক্ত করো। নিজেদের উপরে জুলুম করার অন্যতম একটা ব্যাখ্যা হচ্ছে গুনাহ করা। এজন্য তো আমরা তাওবা করার সময় পড়ি রব্বানা যালামনা আনফুসানা। রব্বানা মানে আমাদের রব, যালামনা জুলুম করেছি। কি করেছি? এই যে আমরা অন্যায় করি, এটা করে অন্যের হক যা নষ্ট না করি তার চেয়ে বেশি ক্ষতি করি কার? নিজের। কারণ এই অন্যায়ের কারণে শাস্তি পাবে কে? আমি নিজেই তো পাবো। এজন্য যত অন্যায় হয় সবগুলো অন্যায়ের মূল জুলুম কার উপর হয়? আমার নিজের উপর হয়। কারণ আমার দ্বারা যেহেতু গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা এর জন্য বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মুহররম মাসে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না, তোমরা গুনাহ থেকে বিরত থাকবে। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলেছেন আমি যেহেতু যুদ্ধ বিগ্রহ হারাম করেছি, এই মাসে যুদ্ধ করা যাবে না। হ্যাঁ, যদি কোনো কাফের, যদি কোনো জালেম, যদি কোনো মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে, যদি কোনো কাফের মুসলমানদের উপরে যুদ্ধ করার জন্য এগিয়ে আসে, তখন আর মুসলমানরা বসে থাকবে